সম্বাদ কুমার পেশায় একজন প্রকৌশলী, কিন্তু 14 বছর ধরে তিনি নিজের খামার পরিচালনা করছেন। 10 হেক্টর জমিতে প্রায় সম্পূর্ণ সার্কুলার বা চক্রাকার পদ্ধতিতে পশুপালন করেন এবং ফসল ফলান। কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেন না। প্রাথমিকভাবে বিভিন্ন পদ্ধতি চেষ্টা করার পর ব্যবসা এখন ভালো। আমাদের সমন্বিত খামারে ফসল, গবাদি পশু এবং হাঁস মুরগির পাশাপাশি আমরা মাছ আর খরগোশও পালন করি। ফসলের জন্য সার হিসেবে আমরা মল ব্যবহার করি। এভাবে এই সমন্বিত কৃষিকাজ খুবই লাভজনক হয়ে উঠছে। টেকসই সমন্বিত কৃষিকাজে আগ্রহী কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে তামিলনাড়ু সরকার, কারণ কাজ শুরু করা সহজ নয়। সম্বাদ কুমার 12 বছর ধরে তার জমি চাষ করেননি। পশুদের থেকে পাওয়া প্রাকৃতিক সার মাটির জন্য প্রয়োজনীয় সবকিছুই সরবরাহ করে। মাটির উপরের স্তরগুলো আলগা করে অণুজীব আর কৃমি, তবে এই প্রক্রিয়ায় সময় লাগে। সেখানে আপনি বড় কোনো জমি পাবেন না যেখানে মনোকালচার হচ্ছে। আগাছা এড়াতে আমরা বহুফসলি পদ্ধতিতে চাষ করি। প্রথম একরে নারকেল আছে, দ্বিতীয়টিতে ট্রি ক্রপ, তৃতীয়টিতে কলা আর পেঁপে, চতুর্থটিতে সজনে আর পশুখাদ্য ফসল, আর পঞ্চমটিতে মরিচ। সূর্যের আলো অনুসারে আমরা সেগুলো সাজাই। যখন পর্যাপ্ত ছায়া থাকে তখন আগাছার বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। অন্যান্য এলাকার মতো তামিলনাড়ুতেও কৃষিকাজ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়েছে। খরা অনেক দীর্ঘস্থায়ী হয় আর তারপর খুব ভারী বৃষ্টিপাত হয়। সম্বাদ কুমারের মতো টেকসই খামারগুলি এসব মোকাবেলার জন্য অনেক ভালো অবস্থানে রয়েছে। বিপণনকারীরাও তা ভালোভাবেই জানেন। এই পরিবর্তনগুলি বিবেচনায় নিলে অন্যান্য খাতের তুলনায় কৃষকদের জন্য ঝুঁকির কারণ অনেক বেশি। কিন্তু মাল্টিক্রপিং পদ্ধতিতে চাষ ধীরে ধীরে ঝুঁকি কমায়। 3 মাস ধরে বৃষ্টি না হলেও আমরা এক বা অন্য ফসল থেকে আয় করতে পারি। কিন্তু একটি মাত্র ফসল চাষ করা অনেকটা জুয়ার মতো ব্যাপার। সেক্ষেত্রে শুধু একটি বিকল্প থাকে, হয় আপনি জয়ী হন বা সবকিছু হারান। খামারের সাফল্যের আরেকটি কারণ নিজের ফসল প্রক্রিয়াজাত করেন সম্বাদ কুমার। তিনি নিজেই নারকেল শুকান কিংবা নিজস্ব মিলে নারকেল থেকে তেল উৎপাদন করেন। বিক্রির আগে কলা শুকিয়ে নিলে তার আয়ও বেশি হয়। পেশাদার বিপণনকারীরা তাকে গ্রাহকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমরা জৈব চাষি ও তাদের উৎপাদিত পণ্যের জন্য ক্রমাগত বাজার তৈরি করে চলেছে। গ্রাহকরা একজন কৃষকের কাছ থেকে একাধিক জৈব পণ্য চান। তাই একজন কৃষক যখন একসঙ্গে একাধিক ফসল চাষ করেন তখন আমাদের পক্ষে গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা সহজ হয়। কিন্তু একটি মাত্র ফসল চাষ করলে গ্রাহকের কাছে পৌঁছানো এবং উৎপাদিত পণ্য বিক্রি কঠিন হয়ে ওঠে। তাই সমন্বিত চাষ খুবই লাভজনক। সমন্বিত চাষের কারণে সম্বাদ কুমারের খামার অনেক দিন ধরে একটি লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। এটি সাফল্যের একটি মডেল এলাকার অন্য কৃষকদের জন্য।